This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখছেন টিভি9 বাংলা। আমি আত্রি আপনাদের সঙ্গে আছি। আর প্রথম যে খবরের দিকে নজর রাখবো সেটা তিলোত্তমা কাণ্ডে গ্রেফতার হওয়া পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। কাল রাতেই তাকে আনা হয়েছে খড়দা থানায়, আজ আদালতে তোলা হবে। বিস্তারিতভাবে জানাচ্ছেন এই মুহূর্তে অনন্ত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনন্ত, এখনো পর্যন্ত পুলিশের কোনো অ্যাক্টিভিটিস দেখা গিয়েছে? তাকে যখন আনা হয়েছে তার পরিবারের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ করানো হয়েছে বা তারা কেউ এসেছেন কিনা, কিছু খবর? দেখো, পরিবার থেকে তার বড় মেয়ে এসছে, তার মেজ বউ তিনি এসছেন, সন্ধ্যা ঘোষ এই মুহূর্তে এসছেন। যে এই মুহূর্তে তিনি রয়েছেন সংশোধনাগারে, অর্থাৎ সেখানে রয়েছেন এবং এক দফা জিজ্ঞাসাবাদ তাকে হয়েছে এবং এক দফা জিজ্ঞাসাবাদের পর এরপর প্রস্তুতি চলছে, খাতা কলমের প্রস্তুতি চলছে যে তাকে কোর্টে পাঠানো হবে। তেমনি সঞ্জীব মুখার্জিকেও কোর্টে পাঠাবার জন্য প্রস্তুতি চলছে। সঞ্জীব মুখার্জি গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয় তার বাড়ি থেকে, আর নির্মল ঘোষকে নিয়ে আসা হয় উড়িষ্যা থেকে সোজা খড়দা থানায়। রাত ৩টের সময় তাকে নিয়ে আসা হয়। এই মুহূর্তে তার পরিবার এসছেন, পরিবার তার কথা বলবেন বলে অপেক্ষা করছেন, কিন্তু আইনি জটিলতা আছে যেহেতু তিনি এখন বিচারাধীন, সেই তারা ভারাক্রান্ত। দেখি আমি একবার যদি কোনো রকম বেশি নিরাপত্তা বা পুলিশ মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে সেটা করা হয়নি। বেলা বাড়লে, ভিড় বাড়লে তখন পুলিশ তার যে ব্যবস্থা নেবে এবং র্যাব মোতায়েনের জন্য শিডিউল পাঠানো হয়েছে। যে এক্সট্রা ফোর্স র্যাব সেগুলোকে পাঠানোর জন্য পুলিশের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলোর জন্য তারা শিডিউল পাঠিয়েছেন এবং সেখান থেকে হয়তো আর কিছুক্ষণের মধ্যে পুলিশ মোতায়েন হবে খড়দা থানার সামনে। বেলা বাড়লেই যে পুলিশ মোতায়েন হবে, এছাড়াও বেলা বাড়লে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় নির্মল ঘোষকে নিয়ে যাওয়ার জন্য সময়, সেটাও তারা চেষ্টা করছেন এবং সেটাও তারা দেখছেন কিভাবে সেটাকেই করা যায় এবং এই ঘটনা কিন্তু যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ছড়ায় সেই দিকেও পুলিশের নজরদারি রয়েছে, নজরদারি থাকবে। সঙ্গে থাকো অনন্ত, কারণ আপনারা শুনছিলেন এই মুহূর্তে পুলিশ কি করছে। ওই থানার মধ্যেই রয়েছেন সঞ্জীব মুখোপাধ্যায়, তাকে তার বাড়ি থেকে কালকে গ্রেফতার করে পুলিশ। প্রমাণ লোপাটে তড়িঘড়ি তিলোত্তমার দেহ দাহ করার যে অভিযোগ, তার ভিত্তিতে যে এফআইআর হয়েছে, সেই এফআইআরের নাম রয়েছে তার নির্মল ঘোষ। সোমনাথদের সঙ্গে সঞ্জীবের নাম সেখানে উল্লেখ করা হয়েছে। সঞ্জীব মুখোপাধ্যায়কে খড়দা থানায় রাখা হয়েছে। কাজের জন্য বাইরে গিয়েছিলেন, ফিরে নিজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন। টিভি9 বাংলাকে ফোনে কথা বলেছিলেন। অনন্তর সঙ্গে আমরা সঞ্জীব সম্পর্কেই কথা বলবো। সঞ্জীবের অ্যারেস্টটা একটু জানতে চাইবো, ঠিক কি তথ্য রয়েছে এক্ষেত্রে, কারণ টিভি9কে তিনি বলেছিলেন যে নিজেই যোগাযোগ করবেন, কিন্তু পুলিশ তাকে বাড়ি থেকে গ্রেফতার করলো। দেখো, সঞ্জীব যখনই বাড়িতে ঢোকে পুলিশ তার মোবাইল ফোন ট্র্যাক করে রাখে। সেই বেসিসে তাকে বাড়ি থেকে, সিআর পার্কের বাড়ি থেকে, অর্থাৎ তিলোত্তমার যে বাড়ি তার পাশের বাড়ি হচ্ছে সঞ্জীব মুখার্জির বাড়ি, সেখান থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। মূলত সঞ্জীব মুখার্জি যে তিলোত্তমার যখন সপ্তাহ হয়েছিল তখন যে আইনি প্রক্রিয়া, কাগজপত্র সমস্তটাই কিন্তু সই সাবত করায় সঞ্জীব মুখার্জি করেছিল। কি উদ্দেশ্যে করেছিল তার জন্য তার বিরুদ্ধে তিলোত্তমার বাবা নিজেই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রমাণ লোপাটের, এবং সাথে অভিযোগ করেছেন তড়িঘড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়ার জন্য। যেমন যে ধারা অ্যাপ্লাই হয়েছে নির্মল ঘোষের উপরে, সেই ধারাই কিন্তু সঞ্জীব মুখোপাধ্যায়ের ওপরে অ্যাপ্লাই হয়েছে। কিন্তু নির্মল ঘোষের বিরুদ্ধে যে ধারাগুলো এক্সট্রা রয়েছে সেগুলো হচ্ছে এক্সটর্শন, তারপরে বোমাবাজি, যে এক তৃণমূল বিজেপি নেতার বাড়ি বম্বিং করেছিল, সে কেসও তার সাথে যুক্ত করা হয়েছে। তবে এই যে সঞ্জীব মুখোপাধ্যায় এবং নির্মল ঘোষ তারা দিয়ে গ্রেপ্তার হয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত অধরা রয়েছেন সোমনাথ দে, যিনি তৎকালীন চেয়ারম্যান ছিলেন। সেই সোমনাথদের খোঁজে পুলিশ রাতভর তল্লাশি চালিয়েছে। তার মোবাইল সুইচ অফ, তার বাড়িতে গিয়েছেন,
ইয়ারলেসের যে বাড়ি সেখানেও তিনি পুলিশ নজরদারি রেখেছে এবং সোমনাথদের খোঁজে কিন্তু উড়িষ্যাতেও পুলিশ একটা টিম তারা কিন্তু তল্লাশি চালানো শুরু করেছে এবং সেখানে তিনি আছেন কিনা অনন্ত আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন খড়দা থানা চত্বর থেকেই। খড়দা থানায় সঞ্জীব মুখোপাধ্যায়কেও রাখা হয়েছে এবং নির্মল ঘোষ তাকে রাতেই নিয়ে আসা হয়েছে। আজকে আদালতে তোলা হবে, নিরাপত্তার আরেকটু বাড়ানো হবে থানা চত্বরে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। ওপেনিং ব্যাটসম্যানও গেল, পড়ে গেল, ফার্স্ট ডাউনও পড়ে গেল, দুটো পড়ে গেল। কাউন্টডাউন শুরু, যাই করুক না কেন, এটুকু ঘটনা কেন শবদেহ এত তাড়াতাড়ি দাহ করা হলো, তার পেছনে কে ছিলেন? আসল কাণ্ডারি তো মমতা বন্দ্যোপাধ্যায়। এগুলো তো ওনার হাতের পুতুল নাচের পুতুল। আসল কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়, আসল কাণ্ডারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগুন থামবে না যতদিন না এই দুই কাণ্ডারি জেলের পিছনে যায়। নতুন করে এফআইআর হওয়া, অভিযোগ জানানো এবং তা নিয়ে আশার আলো তিলোত্তমার মা বাবার মনে ছিল যে অবশ্যই একটা ব্যবস্থা হবে, নিশ্চয়ই তার মেয়ে বিচার পাবে। কি বলেছিলেন তিলোত্তমার মা? অনেকেই বাকি আছে এখনো। সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, তারপর যে পুলিশ ওখানে যারা সেমিনার রুমে যারা ছিল ক্রাইম সিনে, ওখানে তো তাদের থাকার কথা ছিল না। যে অভিক, বিরূপাক্ষ, দেবাশিস সোম, প্রসূন চট্টোপাধ্যায়, আরও অনেকেই ছিল। আমার মেয়ের সঙ্গে যারা রাতে ডিনার করেছিল তাদেরও আমি মানে তদন্ত চাই, যে গ্রেপ্তার করে তাদের সব। মাথা তো ধরা পড়বেই, কান যখন এসে গেছে তখন মাথা মমতা ব্যানার্জি অবশ্যই ধরা পড়বে। উনি তো স্বাস্থ্যমন্ত্রী, ওনার নির্দেশ ছাড়া কিচ্ছু হয়নি ওখানে। এবং উনি 4 দিন পরে যখন বাড়িতে এসেছিলেন তখন আমাকে বলেছিলেন আসল অপরাধী আমি ধরেই ফেলেছি। তখন আমি বলেছিলাম, না ম্যাডাম, যাকে আপনারা ধরেছেন তাকে আমি আসল অপরাধী মনে করি না, কারণ আমার মেয়ে হসপিটালে অন ডিউটি ডক্টর ছিল আর ও একটা সিভিক ভলেন্টিয়ার। ও কী করে জানলো আমার মেয়ে কোথায় আছে? ভেতরের কেউ ইনভলভ না থাকলে এটা হতে পারে না। তিলোত্তমা কাণ্ডে অবশেষে গ্রেফতার করা হয়েছে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ককে আর প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে। কোথায় তৃণমূলের আরও এক কাউন্সিলর সোমনাথ দে? তালাবন্ধ সোমনাথ দের ফ্ল্যাট। কোথায় পালিয়ে বেড়াচ্ছে ওই তৃণমূল কাউন্সিলর? খোঁজ নিল TV9 বাংলা। একদিকে নির্মল ঘোষ, তিনি ইতিমধ্যেই তথ্য প্রমাণ লোপাট করা সহ ষড়যন্ত্র সহ একাধিক অভিযোগের ভিত্তিতে পুলিশের হাতে গ্রেপ্তার হলেও সোমনাথ দে তার এখনও পর্যন্ত কোনো রকম কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। পানিহাটি এলাকাতে থাকা একটি অভিজাত আবাসনে আমরা এই মুহূর্তে রয়েছি। আর আমার পেছনেই এই যে ফ্ল্যাটটি আমরা দেখতে পাচ্ছি, 202 নম্বর ফ্ল্যাট, যে ফ্ল্যাটটি সম্পূর্ণ তালাবন্ধ অবস্থাতে রয়েছে। পরপর 2টি তালা গেটে লাগানো রয়েছে, ঝোলানো রয়েছে। এবং এখানকার যারা প্রতিবেশীরা রয়েছেন তারা কিন্তু যেটা দাবি করছেন যে 2026-এর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই কার্যত এই ফ্ল্যাটে সোমনাথ দেকে আর দেখা যায়নি। অর্থাৎ এর আগে তিনি যাতায়াত করলে বা এখানে থাকলেও ভোটের ফল প্রকাশের পর থেকে কিন্তু তার কোনো রকম কোনো উপস্থিতি এই ফ্ল্যাটে দেখা যায়নি, সম্পূর্ণ তালাবন্ধ অবস্থাতেই রয়েছে। তার পাশাপাশি আমরা একটু দেখানোর চেষ্টা করব, একেবারে ফ্ল্যাটের যে দরজা রয়েছে তার পাশেই একটি নোটিশ ঝোলানো রয়েছে, যেখানে স্পষ্টভাবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার, এই যে নোটিশ, সেখানে কিন্তু 23শে জুলাই 2026 সেই নোটিশে কিন্তু যেহেতু তিনি পুরসভার একটি নির্দিষ্ট পদে ছিলেন, পুরো পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রে যে বেনিয়ম, সেই সংক্রান্ত বিষয় নিয়েই কিন্তু একেবারে নোটিশ এখানে সাটিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই নোটিশ তার দরজার পাশে দেওয়ালে সাটানো রয়েছে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা, পানিহাটি। তখন ওই সেই গন্ডগোল হচ্ছে না, ওই বিজেপি ওটা সব, তখন থেকে উনি নেই এখানে। উনি একাই থাকতেন আর ওনার বউ মেয়ে তো ব্যাঙ্গালোরে, ওরা চাকরি করে মেয়ে। শেষ কবে দেখেছেন ওনাকে? তা তো অনেক দিন হয়ে গেল, ওই যখন গন্ডগোল হচ্ছে, বিজেপি জিতলো। কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী। গত 9 অগস্ট তিলোত্তমার মৃত্যুদিনে পানিহাটি গিয়ে সুবিচারের প্রতিশ্রুতি দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই মতোই অ্যাকশনে শুভেন্দু সরকার। তিলোত্তমার বাবার করা এফআইআর এর ভিত্তিতে পরপর গ্রেফতার হয়েছে নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট তিলোত্তমার মায়ের।